করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব, এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। চায়নার রাষ্ট্রদূত ইয়াওয়ান এসেছিলেন। প্রথমত স্থানীয় সরকার পরিণয় সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ওনার সাথে দীর্ঘদিনের ওনাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর বাহিরে গিয়ে আজকে একটা বড় ধরনের অ্যাসেম্বমেন্ট মানে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের গুলশান এরিয়ায় নিউ রিফ্রেশিং টেস্টের চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। এবং ঢাকা 17 নির্বাচনী এলাকার যে 3টি বস্তি রয়েছে, করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক, এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে এবং তারা বলেছে যে পুরোটা যদি একসাথে আমরা নাও পারি, আমরা প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে আমরা এখানে ইনভেস্ট করব। আর 3টা বিষয়ে তারা ইনভেস্টমেন্ট তাদের আছে, এগুলোকে আরও তারা বাড়াতে চায়। যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টে তাদের তো ইনভেস্ট আছেই, অলরেডি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যে ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে, সেখানে সিএমইসি কোম্পানি অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে। আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর আর কি। এটা বেইজিংয়ে হবে, এখানে হবে না, চায়নাতে হবে। পাওয়ার আমিনবাজারে, আমাদের আমিনবাজার নর্থ সিটি কর্পোরেশন আমিনবাজার আমাদের ড্যাম্পিং পয়েন্ট যেটা ল্যান্ডফিল যেটা রয়েছে আমিনবাজারে, এটা ওনাকে অবহিত করেছে এবং উনি সেটা জানেও যে আমি যাচ্ছি সেখানে। সেকেন্ড হচ্ছে আমাদের ওয়াসার যে দাসেরকান্দি যে প্রজেক্ট রয়েছে, যেটা সোয়ের ট্রিটমেন্ট প্ল্যান, যেটা সেটাতে তারা আরও ইনভেস্ট করতে চায়। পূর্বের ইনভেস্টরও তাদের ছিল, সেটা তো মাত্র 30%, মানে 30 ভাগ কার্যক্রম চালু আছে, 70% এখনও আমরা চালু করতে পারিনি। ওই প্রজেক্টটা পূর্ণাঙ্গরূপে চালু করবার ব্যাপারে তারা সহযোগিতা করার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছে বাকি যে অর্থ লাগবে সেটা আমরা ঋণ আকারে হোক, গ্র্যান্ড আকারে হোক, যেভাবে হোক বাকিটা দিয়ে তারা ওটা চালু করতে চায়।